ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, দেশে প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় এই সাহারি অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এখন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবো তার সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون
بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون صدق الله العظيم الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين এনটিভি কর্তৃক আয়োজিত বরকতময় সাহরি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পবিত্র আল কোরআনুল কারীমের ১৯তম পারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ১৯তম পারায় যেসব বিষয় আলোচনা করেছেন তার একটি সারসংক্ষেপ আজকের এই তাফসীর প্রোগ্রামে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আল কোরআনুল কারীমের ১৯তম পারায় মূলত ৩টি সূরা এখানে সন্নিবেশ করা হয়েছে, স্থান পেয়েছে। ২টি সূরা হচ্ছে আংশিক এবং একটি সূরা হচ্ছে পূর্ণাঙ্গ সূরা। শুরুতেই সূরা আল ফুরকানের একটি অংশ এখানে স্থান পেয়েছে। তার পরবর্তীতে সূরা আশ-শুআরা এবং শেষাংশে সূরা আন-নামলের একটি অংশ স্থান পেয়েছে। আমরা আল কোরআনুল কারীমের এই বিশাল আলোচনার মধ্য থেকে এই পারায় যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি কালেমা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের প্রত্যেকটি শব্দের একটি করে গুরুত্ব আছে, যার অর্থ আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কথাগুলো বলেছেন, তিনি কোনো কথাই আমাদের জন্য বেহুদা বলেন নাই। আমরা দেখি সূরা আল ফুরকানের এই অংশে, সূরা ১৯তম পারায় যে অংশটি স্থান পেয়েছে, সেই অংশে আমরা দেখি যেসব আলোচনা হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হক এর রহমান ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং আলোচনার এ পর্বে আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন সকল ক্ষমতার মালিক হবেন আল্লাহ তাআলা এবং সেদিন কাফেরদের জন্য এই দিনটি হবে অত্যন্ত কষ্টদায়ক। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা এখানে এই অংশে স্থান পেয়েছে। আমরা জানি যে মুসলমানদের জন্য, আমরা যারা ইসলামে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধিবিধান নিয়ে এসেছেন তার মধ্যে আমাদের দুনিয়ার জীবনকে করা হয়েছে অত্যন্ত ক্ষণিকের জন্য, একটি যাত্রা বিরতির মতো। আমাদের মূলত যেখান থেকে আমরা এসেছি সেখান থেকে ফিরে যাব, আর সেটা হচ্ছে কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, অনন্ত জীবন। এই অনন্ত জীবন আমাদের এই পরীক্ষাগার থেকে, দুনিয়ার জীবন থেকে সেখানে যাওয়ার পরে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে সকল কাজের হিসেব দিতে হবে। এবং আজকে আমরা অনেকেই ক্ষমতার জন্য বাহাদুরি দেখাই, অনেকে অনেক ক্ষমতা ভাগাভাগি করছি। কিয়ামতের দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হবেন সকল ক্ষমতার মালিক। তার বাইরে ক্ষমতা দেখানোর মতো কোনো শক্তি, কোনো পরাশক্তি সেদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একথা স্থাপন করেছেন, বলেছেন যে আমাদের সকলকে অবশ্যই এই কিয়ামতের দিনে আমরা যাতে উত্তরণ পেতে পারি, আমরা যাতে সেদিন নাজাত পেতে পারি, এজন্য প্রত্যেকটি মোমেন বান্দাকে অত্যন্ত সচেতন হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের একটি আয়াতে এভাবে বলছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলদের জীবনে, বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে আমরা দেখতে পাই তিনি যখন কোরআনের মেসেজ, কোরআনের বক্তব্য, কোরআনের সুন্দর বাণীগুলো, কথাগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যখন তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন, অনেকেই কিন্তু এই কোরআনকে যথাযথভাবে স্বচ্ছন্দে গ্রহণ করেন নাই। তার বিরোধিতা করেছেন, রাসূলকে অস্বীকার করেছেন, রাসূলকে গালাগালি করেছেন, কেউ গ্রহণ করেছেন, অনেকেই অস্বীকার করেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনকেও কিন্তু
একদল লোককে স্বীকার করেন নাই, বরং সেটাকে পরিত্যাগ করেছেন। এদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে মূলত এই সূরার মাধ্যমে আমাদেরকে পেশ করেছেন যে এটা রাসূল বলেছেন, এটা ছিল ওই সময়ের বাস্তবতা। কিন্তু এই রাসূলদেরকে আল্লাহ তাআলা একসময় বিজয়ী করেছেন, একদল মানুষ এই কোরআনকে গ্রহণ করেছেন, এর মাধ্যমে তিনি এই কোরআনের মাধ্যমে একটি পবিত্র সুন্দর সমাজ আমাদের জন্য উপহার দিয়েছেন। এরপরে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের দীর্ঘ ইতিহাস এখানে বর্ণনা করেছেন। তারপরে তিনি এই দীর্ঘ ইতিহাসের মধ্যে আমরা সবাই জানি বিভিন্ন সময় আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর ইতিহাস বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তাদের যে দাওয়াতি মিশন ছিল, সেভাবে ফেরাউন তাদের সাথে কি শত্রুতা করেছে, তাদেরকে খতম করার জন্য, হত্যা করার জন্য কি অবস্থান গ্রহণ করেছিলেন, এই কথাগুলো তুলে ধরেছেন। এখানে এই তুলে ধরে আল্লাহ রাসূলকে এক ধরনের আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে তোমার জীবনেই শুধুমাত্র এই ঘটনা নয়, অন্য নবী যারা ছিল, দাওয়াতি কাজ যারা করেছেন, যারা আল্লাহ তাআলার তাওহীদের কথা বলেছেন, তাদের জীবনে এ ধরনের কঠিন বাস্তবতা তাদের জীবনে এসেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের এই শেষ দিকে তিনি অনেকগুলো কোশ্চেন করেছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। তিনি মানুষের জন্য কিভাবে দিন সৃষ্টি করেছেন, দিন কেন সৃষ্টি করেছেন, তিনি রাত কেন সৃষ্টি করেছেন, তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাতাস প্রবাহিত করেন এবং এটা রহমত স্বরূপ কীভাবে এই মানুষের জন্য বাতাসগুলো কাজে লাগে, এই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তিনি তার যে রুবুবিয়ত, তার যে ক্ষমতা, বিশ্বজুড়ে তার যে প্রবল ক্ষমতার বিষয়টি তিনি তুলে ধরেছেন। যেমন তিনি বলেছেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ, যে এই সমুদ্রের মধ্যে তার ক্ষমতার বহিঃপ্রকাশ হচ্ছে। একই সমুদ্রে দুই ধরনের পানি আছে, একদিকে লোনা পানি আর একদিকে মিষ্টি পানি। এর মধ্যে একটা আবরণ তিনি তৈরি করে দিয়েছেন, কিন্তু দেখা যায় না। এই যে সায়েন্স যেটাকে অনেক সময় খুঁজেও পাচ্ছে না, বিজ্ঞান খুঁজে পাচ্ছে না, বিষয়টা কীভাবে হলো, এই যে বিশাল আবিষ্কার, বিশাল যে পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন, তার যে ক্ষমতা, এটা তিনি তুলে ধরেছেন পৃথিবীতে এবং সেটা আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ফুরকানের শেষ দিকে মুসলমানদের জন্য কতগুলো কাজের কথা বলেছেন, যে কাজগুলো তারা যদি তার জীবনে অর্জন করতে পারে, তার জীবনে সে গুণাবলী যদি অর্জন করতে পারে, তাহলে সত্যিকার অর্থে তিনি হবে সফলকাম, তিনি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সত্যিকারের ভালো মানুষ, প্রিয় মানুষ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। শেষ দিকে অনেকগুলো গুণের কথা বলেছেন, যে মুসলমান যারা হবে, আল্লাহর যারা বান্দা হবে, রহমানের যারা বান্দা হবে, তাদের কতগুলো গুণ অর্জন করতে হবে, যে গুণগুলো অর্জন করলে তারা হবে সফলকাম এবং তারা হবে সত্যিকারের একজন আল্লাহ তাআলার প্রিয় মানুষ। এর মধ্যে প্রথম গুণ বলেছেন আল্লাহ তাআলা, যারা হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে যারা বিনয়ের সাথে চলাফেরা করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মুমিন হবে তারা, আল্লাহর বান্দা হবে তারা, যাদেরকে ইসলাম বিরোধী শক্তি যদি অত্যন্ত খারাপভাবে তাদেরকে সম্বোধন করে, তাহলে তারা বলবে যে তারা হচ্ছে শান্তির বাণী পৌঁছিয়ে দেবে, শান্তির কথা পৌঁছাবে, তারা তার বিপরীতে অশান্তির বার্তা ছড়াবে না, পৌঁছাবে না। তারপর আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দা হবে তারা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত কাটাবে আল্লাহ তাআলার সিজদায়, আল্লাহ তাআলার জন্য ইবাদত করে রাত কাটাবে। তারা হবে এমন মানুষ যারা আল্লাহ তার কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারা হবে এমন একদল মানুষ যারা আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা যখন দান করবে, তখন দান করার সময় তারা না করবে খুব বাড়াবাড়ি, না করবে কার্পণ্যতা, মধ্যপন্থী অবস্থানে তারা চলবেন। মুসলমানদের যে কোয়ালিটির কথা আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে আরেকটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন যে যারা মুমিন হচ্ছে তারা, আল্লাহর বান্দা হবে তারা, যারা তার জীবনে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না এবং যারা কোনো মানুষকে হত্যা করবে না, এবং একই সাথে যারা বেবিচার করবে না, জেনা করবে না, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা কাজগুলি করবেন তারা হবেন আল্লাহর কাছে অত্যন্ত গুনাহগার। এর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বক্তব্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পাই, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তা হচ্ছে একজন সত্যিকারের আল্লাহ তাআলার গোলাম যারা হবে,
আল্লাহর বান্দা যারা হবেন তাদের জন্য এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। এর মধ্যে আজকে সমাজে দেখি আমরা মানুষ হত্যা হচ্ছে, মানুষকে অসম্মান করা হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুণ্ঠন হচ্ছে। এই সব কাজগুলিকে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। একজন মুমিন এগুলি করতে পারে না। সর্বশেষে আল্লাহ তাআলা আরও অনেক গুণাবলীর মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মুমিন হবে তারা, আল্লাহর বান্দা হবে তারা যারা লা ইয়াশহাদুনা যুর, কখনো মিথ্যা সাক্ষী দিবে না। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাই মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে আমাদের সমাজের একটা মনে হয় যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ একজন আল্লাহর কোনো বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তারা কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারেন না, মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলাকে সকল গুনাহের মা বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত দর্শক, এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিনদের জন্য যারা আল্লাহর বান্দা তাদের আরেকটা গুণ হচ্ছে রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবে। যা কিছু চাইবে সব কিছু তারা আল্লাহ তাআলার কাছে চাইবে, অন্য কারো কাছে তারা প্রার্থনা করবে না। তারপরে সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম। এখানে আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য তুলে ধরেছেন বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে। তারপর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের যে বিস্তারিত ঘটনা, ফেরাউনের সাথে সেই ঘটনা তুলে ধরেছেন। তিনি জাদুকরদের সাথে কী আচরণ করেছেন, জাদুকররা তার সামনে কীভাবে আত্মসমর্পণ করেছে সে কথাগুলো তুলে ধরেছেন। তারপরে জাদুকররা আল্লাহ তাআলার প্রতি কীভাবে ঈমান এনেছেন, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন সে কথাগুলি তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে হযরত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আরও বলেছেন যে আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন আমাদের কোনো অসুখ বিসুখ হয়, তার কিন্তু সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেন, পৃথিবীর অন্য কেউ করতে পারেন না। সূরার এক পর্যায়ে আল্লাহ বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে এই বন্যা থেকে মুক্তি দিলেন সেই কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। তারপরে হযরত লূত আলাইহিস সালামের কথা ইতিহাস এখানে বলেছেন আল্লাহ তাআলা। লূত আলাইহিস সালামের যে পানিশমেন্ট দিলেন, তার কওমের জন্য শাস্তি দিলেন, সেখানে তারা যে সমকামিতায় লিপ্ত হয়েছিল সে কারণে তাদেরকে এই পৃথিবীতে আজকে যে মৃত সাগর যেটা আছে সেখানে তাদেরকে কীভাবে ধ্বংস করে দিলেন সেই কথাগুলো সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরা শুআয়ব আলাইহিস সালামের কথা বলেছেন, এবং এখানে শুআয়ব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। দুনিয়ার জীবনে তাদের জন্য একটা বিশেষ বিধান দিলেন। আজকে আমাদের জন্য যেটা প্রযোজ্য তা হচ্ছে ব্যবসা বাণিজ্য আমরা যখন করতে যাই তখন সেখানে ওজনে কম দেওয়া যাবে না, আমাদের পাল্লা ঠিক রাখতে হবে, বেশি নেওয়া যাবে না। সূরা আল মুতাফফিফুন আল্লাহ তাআলা কথা বলেছেন এভাবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। সম্মানিত দর্শক, আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ব্যবসা যারা করছেন তারা কিন্তু এই আয়াতকে মানছেন না। হয়তো তিনি একজন দাড়িওয়ালা, হয়তো একজন টুপিওয়ালা, তিনি একজন পাক্কা মুমিন হিসেবে দাবি করেন, যখন তিনি সালাতে যান সবার আগে নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে বিধান এই সূরা শুআরার মধ্যে বলেছেন যে অবশ্যই মাপে ওজন দেওয়ার ক্ষেত্রে বেশি নেওয়া যাবে না এবং কম দেয়া যাবে না, এটা কিন্তু হারাম ইসলামের দৃষ্টিতে। সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন এই সূরার মধ্যে। সর্বোপরি আমাদের সূরা আন-নামল এই পারাটি শেষ অংশে এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আল্লাহ বলেছেন তাসিন মিম তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের কথা বলেছেন, এবং এই কোরআনকে বলেছেন তিনি কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব, যাতে আমাদের জীবনের জন্য যা দরকার, আমাদের জীবন চলার জন্য, আমাদের এই দুনিয়ার জীবন চলার জন্য, আখিরাতে মুক্তির জন্য কি কি প্রয়োজন তা কিন্তু আল্লাহ তাআলা এই আল কোরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরেছেন। সুতরাং কোরআন হচ্ছে কিতাবুম মুবিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য হুদা, হেদায়েত দানকারী, স্পষ্ট পথ নির্দেশনাকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরও বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া
ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আর মুমিনরা হচ্ছে তারা, ওইসব লোকেরা হচ্ছে মুমিন যারা সালাত কায়েম করবে এবং আল্লাহ যাকাত আদায় করবে এবং আখিরাতে যারা সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি ঈমানের কথা বলেছেন, এখানেও বলেছেন। কারণ আখিরাতে ঈমানই হচ্ছে মূলত একজন মুমিনকে দ্বীনের পথে চলার জন্য শক্তি, ইসলামের পথে চলার জন্য শক্তি, কোরআন এবং সুন্নাহর পথে চলার জন্য শক্তি, এই দুনিয়ার জীবনকে শান্তিময় করার জন্য, সুন্দর করার জন্য আমাদেরকে একমাত্র শক্তি হচ্ছে আখিরাতে ঈমান। আজকে যদি আমরা অনেকে বলি বিবেকের কথা বলি, অনেকে আমরা মানুষের আমাদের কমন সেন্সের কথা বলি, সকল সেন্স সকল বিবেকের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান বিল আখিরা। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করেন তিনি অন্যায় করতে পারেন না, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করেন তিনি অপরাধ করতে পারেন না। আর একজন মানুষ যখন অপরাধবিহীন সুন্দর মানুষে পরিণত হবে, আল্লাহওয়ালা মানুষ হিসেবে পরিণত হবে, তার দ্বারা যখন সমাজের কোনো অবিচার অন্যায় না হবে, তখন আমাদের সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে আমরা কিন্তু দুনিয়ার জীবনে কল্যাণ পাবো এবং আখিরাতে রব্বুল আলামিনের কাছে আমরা নাজাত পাবো, জান্নাতের আশা করতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের আজকে এই মাহে রমাদানের আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য একজন আখিরাতে ঈমানদারওয়ালা মুমিন হিসেবে নিজেদেরকে তৈরি করব। সূরার মধ্যে, এই সূরার মধ্যে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন সেগুলো আমরা যদি আমল করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আমরা একটি ইসলামী গান শুনে নিই। Allahu Akbar, ওই পাহাড়ার গাছে গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়া ওই আকাশ ওই যে বাতাস তোমার নামে তসবিহ আকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে। প্রকৃতির সুরে সুরে তোমারি নাম তোমারি গান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান, আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণীর ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে, সূরজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরে বান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান, নীল ঝরনার গান, নীল ঝরনার গান। দর্শক, এখন আমরা শুনবো আলোচনা। Allahu Akbar, মাহে রমাদানের বিশেষ আমল ইতিকাফ।
ইতিকাফের গুরুত্ব এবং তাৎপর্য এবং ইতিকাফ আদায়ের যে সিস্টেম পদ্ধতি সে ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বনানী টিএনটি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মুফতি ওয়াজেদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মোহতারাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনবো যে ইতিকাফ জি এর গুরুত্ব কতটুকুন, করার সিস্টেম কি, এবং যারা ইতিকাফে বসার পরে ইবাদতের বাহিরে তাদের কি কোনো কিছু করণীয় আছে কিনা। মাশাআল্লাহ, একটি রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ। ইতিকাফ প্রথমে আমরা জানি ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, অবস্থান করা, পড়ে থাকা। আচ্ছা আচ্ছা। ইতিকাফ এই ব্যাপারে আমরা দেখতে পাই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার রমজান মাসে পুরো মাসই ইতিকাফ করলেন। তারপর যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হলেন সেই বছর 20 দিন ইতিকাফ করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া বাকি জীবনের সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আচ্ছা আচ্ছা। এ ব্যাপারে একখানা হাদিস পাওয়া যায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আচ্ছা। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ইন্নী আ'তাকিফু ফিল আশরিল আউয়াল মিন রমাদানা, আমি রমজানের প্রথম দশক ইতিকাফ করেছি। আলতামিসু ফিহা আল-লাইলা, আমি সেখানে একটি বিশেষ রজনী তথা লাইলাতুল কদরকে অনুসন্ধান করেছি। মানে রমজানের শেষ শেষ দশকে। দশকে। তারপর আমি সুম্মা আ'তাকিফু ফিল আশরিল আওসাত, আমি মধ্যের দশক আবার ইতিকাফ করলাম। আচ্ছা। সেখানেও আলতামিসু ফিহা আল-লাইলা, সেখানেও আমি একটি বিশেষ রজনী তথা লাইলাতুল কদর অনুসন্ধান করলাম। ফাকিলা লি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বলা হলো যে তুমি যেই রজনীকে তালাশ করতেছো সেটা ফিল আশরিল আখিরি, আই ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদানা, সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে শেষ সেই রজনীটা দশকে। রয়েছে। অতএব তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতলুবুহা ফিল ফিত্রি মিনহা, এক হাদিসে আছে, অথবা বলেছেন ফাতলুবুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদানা, রমজানের শেষ দশকে সেই রজনীকে অনুসন্ধান করো। তো এখন আমরা জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্রিকে অনুসন্ধান করার জন্য পুরো রমজান মাসটা ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এবং ইতিকাফ করার পরে তিনি সর্বশেষ ডিসিশন দিলেন ওই রাত্রটা রয়েছে রমজানের শেষ দশকে। আচ্ছা আচ্ছা। অতএব ইতিকাফ সুন্নত ইতিকাফ যেটা, সেটা হলো রমজানের শেষ দশক। আমরা আরেকটু জেনে নেই, ইতিকাফ হলো 3 ধরনের। এক ধরনের ইতিকাফ যেটা ওয়াজিব, আর এক ধরনের ইতিকাফ যেটা সুন্নতে মুআক্কাদা, আর এক ধরনের ইতিকাফ যেটা হলো নফল। সংক্ষিপ্তভাবে যদি তার সংজ্ঞাটাও জেনে নেই, ওয়াজিব ইতিকাফ হলো কেউ যদি নিজের থেকে নিজে মান্যত করে যে আমি ইতিকাফ করব, আচ্ছা। রমজানের বাহিরে ইতিকাফ করব, তাহলে সেটা হলো তার মান্যতের ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব হয়ে যাবে। সেই ওয়াজিব ইতিকাফের জন্য রোজা থাকা দিনের বেলা শর্ত। মাঝখানের যে ইতিকাফ সেটা হলো সুন্নতে মুআক্কাদার ইতিকাফ, সেটা হলো রমজান মাসের শেষ দশকের ইতিকাফ। আর একটা হলো নফল ইতিকাফ, সেই নফল ইতিকাফ যে কোনো সময় যখনই মসজিদে প্রবেশ করবে তখন সে ইতিকাফের নিয়ত করে নেবে, আচ্ছা আচ্ছা। ইতিকাফের সওয়াব অর্জিত হয়ে যাবে। এবার আসি ইতিকাফ করলে কি সওয়াব পাওয়া যাবে। জি। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন কি দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফে হাদিস কেন এসেছে, আচ্ছা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একদিন এক রজনী ইতিকাফ করলো, জাহান্নামকে তার থেকে এক খারিফ শব্দ উচ্চারণ করেছেন দূরে সরায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম থেকে তাকে দূরে সরায় দেওয়া হলো, জান্নাতের নিকটবর্তী করে দেওয়া হলো। জান্নাতের নিকটবর্তী। জান্নাতের নিকটবর্তী তাকে করে এক দেওয়া হলো। খারিফ। এক খারিফ শব্দটা উচ্চারণ করা হয়। এক খারিফ মোহতারাম কতটুকু এক ডিসটেন্স হবে? খারিফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ অনেক শব্দ উচ্চারণ করেছেন, জি জি। যার দ্বারা কেউ বলেছেন আসমান জমিন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যতটুকু পার্থক্য এক খারিফ সমপরিমাণ তত পার্থক্য।
এতটুকু জি। দূরত্ব। হ্যাঁ। তাহলে একদিনের এতেকাফকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে আসমান জমিন যতটুকু দূরত্ব ফারাক এতটুকু সমপরিমাণ দূরে সরাই দেন তার থেকে জাহান্নামকে। তো 10 দিন এতেকাফে, তাহলে এতেকাফের ফজিলতের মধ্যে অন্যতম এই ফজিলত আমরা পাই। তাহলে মোহতারাম, এই যে রমজানের শেষ দশকে যে এতেকাফে ঢুকতে হয়, সেই 20 সময়টা তারিখ কখন? রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগেই মসজিদে প্রবেশ করতে মসজিদে প্রবেশ করতে হবে। এতেকাফ করার জন্য, এতেকাফের নিয়তে। আচ্ছা, আর সেটা শেষ হবে রমজানের শেষে যখন শাওয়ালের চাঁদ দেখা চাঁদ যাবে, দেখা তথা ঈদের চাঁদ যখন দেখা যাবে এতেকাফের সময় শেষ হয়ে যাবে, তখন মসজিদ থেকে মসজিদ বের থেকে হবে। বের হতে পারবে। এখানে কি মোহতারাম শুধু পুরুষদেরই এতেকাফের বিধান এটা নাকি গুরুত্বপূর্ণ বিষয়। মহিলাদের কোনো সিস্টেম বা বিধান আছে? এই এতেকাফের এত ফজিলত জি যে এতেকাফ করলে এতেকাফকারী ব্যক্তি সর্বদা আল্লাহর দরবারে মেহমান হয়ে রইল। জি আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে দূরে সরাই দিলেন, জি আল্লাহ নিজে তাকে মেহমান বানায় নিলেন। এই যে এত ফজিলতের কথা বলা হলো, গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। জি এক হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইতিকাফা, যে ব্যক্তি এতেকাফ করলো, সেই এতেকাফকারী ব্যক্তি ইয়াতাকিফু যুনুবা, সে গুনাহ থেকে বিরত রয়ে গেল, গুনাহ থেকে বিরত রয়ে গেল। তো এই যে ফজিলতের কথা যা শোনা যায়, আমাদের সমাজে একটা ভুল কথা বা ভুল ধারণা যে শুধু এতেকাফ পুরুষরাই করবে। না, পুরুষরা মসজিদে এতেকাফ করবে, মহিলারা, নারীরা একটা পর্দা টানিয়ে নেবে, যেখানে শোয় সেখানে হইতে পারে, নিজের খাটও হইতে মানে পারে। ঘরে যদি ঘরে তার এক সেই কোণে ধরনের পরিবেশ থাকে, থাকে অথবা করে নিতে অথবা পারে, করে নিতে তাহলে পারে, আমাদের মা বোনরা এতেকাফ এতেকাফ করতে করতে পারে। পারে জি এবং এই এতেকাফের সমপরিমাণ সওয়াব তারাও পাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলেছেন জি যে এতেকাফরত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এতেকাফে থাকলো, এই এতেকাফে থাকার কারণে সে যদি অন্যান্য নেক আমল করতে না পারে, উদাহরণস্বরূপ জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনেক সওয়াব, সে অন্যখানে যাইতে পারলো না জানাজা শরীক হওয়ার জন্য, জি জি অন্য কোনো কাজ করতে গেলে, ইসলামের বিভিন্ন কাজ করতে গেলে সওয়াব আছে, যাইতে পারে না এতেকাফের জন্য। তো আল্লাহ রাসূল বলেন যতগুলি কাজ করার তার এরাদা থাকে, ছিল, ইচ্ছা, সবগুলি নেক আমলের সওয়াব এতেকাফরত থাকাকালীন আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার 2 হলো যে এতেকাফে তো বান্দার জন্য অনেক বিশাল সুযোগ। সেটি হলো এতেকাফরত অবস্থায় তার দুনিয়াবি কোনো কাজ নেই, দুনিয়ার কোনো চিন্তা নেই এবং দুনিয়ার কোনো হাজতের ব্যাপারে তার চিন্তা করতে হয় না। তো সুতরাং আমরা তো মনে করি যে বিশেষ করে যে রাত্রটির কথা বলা হলো, যে রাত্রটির ব্যাপারে কোরআন নাজিল, কোরআনুল কারিমে যে রাত্রের ব্যাপারে উল্লেখ করা হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এরপরে বলা হলো মা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ রাত্রটি কোন দিন হবে, কোন রাত্র হবে, এটা কিন্তু দিনক্ষণ নির্ধারণ করে কেউ জানে না। কিন্তু এতেকাফকারী যিনি, এতেকাফরত যিনি রয়েছেন, তার জন্য তো সুবর্ণ সুযোগ, সে তো প্রতি রাত্রে ইবাদতের সুযোগ পাচ্ছে। যে কোনো বেজর রাত্র, জোর সে রাত্র যদি এতেকাফকারী আল্লাহ পাক ব্যক্তি- রব্বুল আলামিন তার নসিবে দিয়ে দিতে পারেন। আমি বলেছিলাম হাদিসের সেই শব্দটা, সেটা হলো ওয়ায়ুজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত। আচ্ছা, নেক আমলকারী ব্যক্তি যেরকম নেক পায়, এই ব্যক্তি যিনি এতেকাফে শায়িত আছে, ঘুমিয়ে আছে, বসে আছে, তার জন্য সকলগুলি সওয়াব আল্লাহ তাআলা দান আচ্ছা, করেন। আচ্ছা, আচ্ছা, জি অনেক বড় সওয়াব এবং ফজিলতের বিষয় সেই এতেকাফ। তবে এই এতেকাফ থেকে যেই বিষয় থেকে বারণ থাকতে হবে, জি যার কারণে এতেকাফ নষ্ট হয়ে যায়, আমার প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। প্রয়োজন সেটাও কি মৌলিক প্রয়োজন, আচ্ছা, যে মৌলিক প্রয়োজন বাথরুমের প্রয়োজন, জি এবং ফরজ গোসল যদি মানে হয়, ফরজ অজু গোসলের ইস্তেঞ্জার হাজত অজুর হইলো, প্রয়োজন, মসজিদের তখনই ভিতরে সুবিধা। সেরকম ব্যবস্থা যদি তার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই হাজত সারার জন্য, অজু ইস্তেঞ্জা সারার জন্য মসজিদের এরিয়ার ভিতরে এবং ওখানে সে যেতে পারবে হাজত সারার যেখানে জন্য। তার প্রয়োজনটা, জি তার আর যে এখন তো প্রয়োজনের আলহামদুলিল্লাহ সাথে সে আমাদের যাইতে ঢাকা শহরের সমস্ত মসজিদগুলিতে এই চমৎকার ব্যবস্থা ভিতরে ব্যবস্থা হয়ে গেছে। জি কোনো কোনো মসজিদে যদিও বাহিরে, সেখানে যাইতে পারবে, তার সেই মৌলিক প্রয়োজনটা সারার জন্য সে যাইতে পারবে। অন্য কোনো প্রয়োজনে আরেকটা বিষয় মোহতারাম, যে অনেকে আমরা মোবাইল ইউজ করি, যে তার ব্যবসা ট্যাবসা থেকে শুরু করে মানে যাবতীয় জায়গায় মোবাইলে বসে বসে আমি তো এতেকাফে আছি, এইভাবে যে সময় কাটানো বা গল্প গুজব করা, এইটা কি ইসলাম সাপোর্ট করে? আমি শরীয়ত এতেকাফ কি বলে? করছি কেন? জি এতেকাফ করার উদ্দেশ্যই হলো আমি দুনিয়ার ঝঞ্ঝাল থেকে,
দুনিয়ার মোহ থেকে, পারিবারিক যে সমস্ত কিছু সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে হাজির হয়ে গেলাম। জি জি। এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তার ঘরে গিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। আচ্ছা সেখানে উপস্থিত হওয়ার পরেও যদি আমার দুনিয়ার মোহ পিছনেই থাকে, দুনিয়ার জঞ্জাল লেগেই থাকে, তাহলে তো আমার একনিষ্ঠতার সাথে হলো না সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। অতএব কারণে যারা আমরা এতেকাফে বসবো বা নিয়ত করেছি বা বসছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই কয়টা দিন সম্পূর্ণরূপেই দুনিয়ার থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মানে আল্লাহর সন্তুষ্ট নিবিষ্ট থাকা অর্জনের এবং জন্য তার জিকির, সন্তুষ্টির আজকার, জন্যই থাকা। তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, অর্থাৎ ইবাদতের মাধ্যমেই এই সময়টাকে সময়টা পার যেন করা। কাটে। আর আরেকটা বিষয় কিন্তু মহতরম, আমরা অনেক সময় দেখি যারা ইতিকাফ করে, অনেক সময় অনেক মসজিদে দেখা যায় অনেক লোক একসাথে বসে, 10 জন 15 জন, তারা একসাথে হয়ে কিন্তু খুব গল্প গুজব করে, হাসাহাসি বা হাসি ঠাট্টা। আমার তো মনে হচ্ছে যে ইতিকাফের ব্যাপারে এটাও মানে ঠিক না। আপনি কি মনে করেন? না, এই বিষয়গুলি তো মূল কথা, যে আমি যদি এতেকাফ আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে এসে থাকি, জি। তাহলে আমার এই যেই কারণে আমার এতেকাফে বাধা সৃষ্টি হচ্ছে, বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, আমি এগুলি তো পরিহার করতেই হবে। আচ্ছা আমি যদি গল্প গুজবই করি, তাহলে আমার একাকিত্ব হলো কোথায়? আচ্ছা। অতএব কারণে ওগুলো থেকে আমার এগুলি থেকে বিরত থাকতেই হবে, না তবে অর্থাৎ এতেকাফের যিনি ফজিলত ইতিকাফ প্রাপ্তি থেকে করবেন আমি বঞ্চিত সে হয়ে যাব। অনেক আগ থেকেই তার প্রয়োজনের যাবতীয় হাজতগুলো সেরে নেবেন এবং তার যা যা কাজগুলো আছে সেই কাজগুলো সে কমপ্লিট করে নেবেন। অর্থাৎ সে পরিবার থেকে ছুটিও নিয়ে নেবেন যে আমি এই 10 দিন আমি দুনিয়ার কোনো কাজ বা দুনিয়ার অন্য কোনো কাজে আমি তেমন সময় দিতে পারবো না, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে ইবাদত করব, এই মন মানসিকতা নিয়ে এবং এইভাবে কিন্তু প্রিপারেশন নেওয়া দরকার। জি মহোদরাম, আরো যদি কিছু বলেন আপনি সংক্ষেপে। শেষ কথা হলো, আমরা যারা এতেকাফ করছি, জি আমাদের এই জিনিসটা খেয়াল করো, আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করছি। জি অতএব সন্তুষ্টির জন্য লঙ্ঘন না হয়। কারো বড় ব্যক্তির দরবারে যদি আমরা দরখাস্ত নিয়ে ওইটাই, হাজির হই, জি তাহলে আমরা অন্য কোনো কিছু তখন আমার খেয়াল থাকে না, আমার ইচ্ছা থাকে কখন উনি আমার দরখাস্ত মঞ্জুর করবেন। অতএব আল্লাহর দরবারে যেহেতু হাজির হয়েছে, জি, জি। আমার পাওনাই এটা যেন আল্লাহ যেন আমার দরখাস্ত মঞ্জুর করে। মোহতারাম মুফতি ওয়াজেদ আলী, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন ধন্যবাদ। এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনলাম মাহে রমাদানের অন্যতম একটি আমল, সেটি হলো ইতিকাফ। গোটা মহল্লাবাসীর উপর কিন্তু এটা দায়িত্ব এবং কর্তব্য। আমরা কিন্তু অনেকেই এই ইতিকাফ থেকে নিজেরা একটু কিন্তু চলচাতুরি করি। সেটা হলো যে আমরা নিজেরা বসতে চাই না, কাউকে ভাড়া করে বা কাউকে টাকা দিয়ে আমরা অন্য জায়গা থেকে এনে তাকে বসিয়ে দেই। সত্যিকার অর্থে আসলেই এই কাজটি কি ঠিক? আমাদের চিন্তা করা উচিত। দুনিয়া তো থাকবেই, দুনিয়া তো দুনিয়ার কাজ তো করতেই হবে, ছেলে মেয়ের সংসার থাকবে, সেটা তো ইসলামের নিষেধ নয়। এর ফাঁকেই কিন্তু আল্লাহর জন্য সময় দিতে হবে। 1 নাম্বার। 2 হলো যারা ইতিকাফে বসবো, হক আদায় করতে হবে। কোনো রকমের গল্প গুজব করা যাবে না। মোবাইলে আমরা অযথা কেন আমরা মোবাইলে কথা বলবো, এবং কোনোভাবে আমরা 4 জন 5 জন একসাথে হয়ে আমরা দুনিয়ার কোনো কাজে মশগুল থাকবো না। প্রতি মুহূর্তে নিজেদের জন্য দোয়া করতে হবে, পরিবারের জন্য দোয়া করতে হবে, রাষ্ট্রের জন্য দোয়া করতে হবে, এবং আপনার ডানে বামে আপনার প্রতিবেশীর জন্য দোয়া করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর আপনি ইতিকাফে বসার কারণে আপনার জন্য সুবর্ণ সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার ব্যাপারে অনেক সুসংবাদ দিয়েছেন, যে ইতিকাফকারী যারা তারা যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া ফিরিয়ে দেন না। সুতরাং এই আমলটি যারা করবে, বিনীতভাবে আরজ তারা যাতে অন্ততপক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এই সময়টাকে অতিবাহিত করার ইরাদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাহে রমাদানের অন্যান্য আমলগুলোর সাথে ইতিকাফের এই আমলটি করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে দান করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করব এবং আগামীকাল একই সময় আবারও আপনাদের প্রিয় চ্যানেলে আমরা হাজির হব ইনশাআল্লাহ। Allahu Akbar. সুদূর মক্কা মদিনার পথে আমি রাই মুসাফির, বিরাজে রওজা
মুবারক যথা বিরাজে রওজা, মুবারক যথা মোর প্রিয় নবীজি, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কালাম, বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কালাম, জিয়ারতে যথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যা, কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়া, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি কবে, এ দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারক যথা, বিরাজে রওজা মুবারক যথা মোর প্রিয় নবীজি, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির।